আজকে যারা অভিভাবক আছেন, আমি বিনয়ের সাথে বলবো, আপনার সন্তান কোথায় লেখাপড়া করে, আপনার সন্তানের পরিচয় কি, আপনার সন্তানের মাধ্যমেই আপনার কিন্তু আগামী দিনের আইডেন্টিটি। আমি যখন হাসপাতালে গিয়েছিলাম, আমাদের ইউসুফ মহোদয় ওখানে ডিরেক্টর খাজা ইউনুস আলী, তখন উনি একটি ওনার বাবার জীবনী পরিচয় করে দিল। আমার বিশ্বাস যে আপনার সন্তানের যেন আপনার ডায়েরিটা, আপনার জীবনের ডায়েরিটা তুলে দিতে পারে। শিক্ষার লক্ষ্য এবং উদ্দেশ্য কি আমরা জানি সবাই। মাধ্যমিক শিক্ষা অফিসার মহোদয় বলে গেছেন যে লাস্ট 44তম বিসিএস এর ফলাফল দিয়েছে। এখানে অত্র অঞ্চলের প্রশাসন ক্যাডার বা অন্য ভালো ক্যাডারে কারো নাম নেই। আমি মাধ্যমিক শিক্ষা অফিসার মহোদয়ের সাথে দ্বিমত পোষণ করতে চাই। আমার মনে হয় আমাদের যে শিক্ষার কথা আমরা বলছি, সেই শিক্ষার উদ্দেশ্য এটা না যে আমাকে একটা ভালো চাকরি পেতে হবে। এটা শিক্ষার একটা দিক, অর্থনৈতিক লাভ, যার মাধ্যমে আমি সমাজে ভালোভাবে চলতে পারবো। শিক্ষার মূল উদ্দেশ্য সেটি নয়। শিক্ষার মূল উদ্দেশ্য হচ্ছে আমাদের উপজেলা নির্বাহী অফিসার মহোদয় বলে গিয়েছেন, ভালো মানুষ হওয়া। আমি এখন আমার শিক্ষক সবাই এখানে যারা মায়েরা আছেন, বাবারা আছেন, তাদেরকে যদি প্রশ্ন করি, প্রায় সবাই বলতে পারবেন তাদের জীবনে কোনো না কোনো একজন শিক্ষক এখনো তাদের হৃদয়ে দাগ কেটে আছে, আছে না? শিক্ষক হিসাবে আপনি তাকে, আমার যে শিক্ষক যারা আছেন, ঠিক আপনাদের এরকম একজন শিক্ষক আছে যিনি আপনার শিক্ষক হিসাবে হৃদয়ে দাগ কেটে আছে। আমরা আমাদের ওই শিক্ষককে শ্রদ্ধা করি, সম্মান করি, তার কাছে গেলে অনেকটাই কি করি, সংকুচিত হয়ে যায়, কাচুমাচু করি, স্যার না জানে কি বলে। যেই কারণে আপনি আপনার শিক্ষককে এই সম্মান শ্রদ্ধাটুকু করেন, যেই কাজের কারণে, একজন শিক্ষক হিসাবে শিক্ষার্থীদের সামনে কি আপনি সেই কাজটা করেন কিনা, এই প্রশ্নটা দিলে করেন। যদি উত্তর পান যে না, আপনার সেই শিক্ষক আর আপনার মধ্যে পার্থক্য আছে, তাহলে বুঝে নিতে হবে যে আপনার মনে কোথায় একজন শিক্ষক থাকলেও আপনি কোনো শিক্ষার্থীর মনে কোথায় থাকবেন।